অনেক ভোর ভোরই উঠে গেছি ঘুম থেকে আমি। আজকে শিবরাত্রি, তাই আমি যেহেতু উপোস করব এর জন্য অনেক ভোর ভোর আজকে ঘুম থেকে উঠেই পড়ে কিছু কাজ গুছিয়ে রেখেছি। নিচে দেখতে দেখতে দেখি 7:30টা প্রায় বেজে গেছে, আর বুলটাও এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাবো না, আজকে ও ঘুমাক আর আমিও এদিকে আমার কাজগুলো সব গুছিয়ে নিই। তো দেখতে বুলটাও ঘুম থেকে উঠে গেছে, আর আজকে ওকে তাড়াতাড়ি ভেবেছি স্নানটাকে করিয়ে দেবো। খাওয়ানো হয়ে গেছে সকালের, তারপর বুলটাকে নিয়ে চলে এসেছি আমি ছাদে। আর ছাদে আসলে তো প্রচুর দুষ্টুমি করে। রুষা আর ঈশান এসেছে ওর সাথে খেলতে, দেখেছো স্নান করাতে নিয়ে এসেছি কিন্তু কিছুতেই উনি স্নান করবে না। উনি ওদের সাথে দৌড়াদৌড়ি করবে, খেলা করবে, লাফালাফি করবে। আমি সকাল থেকে উপোস, আমি আর ওর সাথে আজকে দৌড়াদৌড়ি করে পাচ্ছি না। ও তো কিছুতেই স্নান করতে যাবে না, জোর জবরদস্তি টেনে নিয়ে ওকে স্নান করাতে নিয়ে গেছি। আর অন্যদিন তাও নিচে স্নান করিয়ে দিই তাড়াতাড়ি করে। আজকে দেরি হবে কারণ আজকে ওকে শ্যাম্পু বডি ওয়াশ দেওয়াতে হবে, এর জন্য দেরি হবে। আমি পেরে উঠছিলাম না ওকে স্নান করানোর জন্য, তারপরে মাই ওকে শ্যাম্পুটা বডি ওয়াশটা দিয়ে স্নানটা করিয়ে দিল। তারপরে ওকে স্নান করিয়ে নিচে নিয়ে চলে এসেছি। আবার ঘরেও যেতে চাইবে না, ওদের সাথে এখনও খেলবে, তার জন্য তো জোর জবরদস্তি তো ঘরে নিয়ে এসেছি। ঘরে নিয়ে এসে ওকে রেডি করে দিয়েছি, জামা পরিয়ে ক্রিম মাখিয়ে রেডি করে দিয়েছি। মা ওকে খাইয়ে দেবে, এত দুষ্টুমি করছে, খেতেই চাইছে না, মা তো জোর জবরদস্তি খাইয়ে দিল। এরপর বুলটাইকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাক। আজকে তো আমাকে ওপরের মন্দিরে যেতে হবে, গিয়ে মন্দির পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে আবার নিজের পুজো জোগাড় করে তারপরে আমার পুজোর জিনিসগুলো জোগাড় করে নিয়ে আমি রেডি হয়ে তারপরে বেরোবো। আমার তো স্নান হয়েই গেছে দেখো। এরপর আমি রেডি হব মন্দিরে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।